মাইলস্টোন স্কুলের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। চিকিৎসক দলে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট ডক্টর চং সি জ্যাক। এছাড়াও আজ সি হেলথের সিনিয়র ডাইরেক্টর বিজয় রাও, পুনলাই কোয়ান এবং মলিম ইউহান জোভান ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আহতদের চিকিৎসা সেবা নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, প্রয়োজন হলে আহতদের দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এছাড়া আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে এবং আহতের সংখ্যা ১৬৫ জন। আর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন। দর্শক, ঢাকা বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী মাহমুদ হাসান, যুক্ত হব তার সঙ্গে। হাসান, বার্ন ইনস্টিটিউটে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? অভিভাবকরা নিশ্চয়ই আছেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে কিনা এবং এখনো কি রক্তের প্রয়োজন আছে কিনা? নাফিসা, সিঙ্গাপুর থেকে যে চিকিৎসকদের প্রতিনিধি দল আসার কথা ছিল তারা কিন্তু রাতে এসে পৌঁছেছেন এবং তারা এখন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে অবস্থান করছেন। আর অভিভাবকদের যে বিষয়টা, অভিভাবকরা আছেন ভেতরে, তাদের সাথে আমাদের আসলে যোগাযোগ করার সুযোগটা একেবারেই নেই, কারণ গেটে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করেছেন এবং শুধু কোনো দর্শনার্থী সহ কোনো উৎসুক জনতা যেন ভিড় না করে গেটের সামনে এবং কোনো কিছুতে যেন বিঘ্ন না ঘটে, তারা কিন্তু সেই সার্বিক বিষয় নিরাপত্তার জন্য এখানে অবস্থান করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার চিকিৎসকদের সাথে সিঙ্গাপুরের চিকিৎসক দলের প্রতিনিধিদের আসলে বৈঠক চলছে এবং একই সাথে তারা কিন্তু রোগীদের সব বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। এবং আমরা এতটুকু জানতে পেরেছি যে উত্তরা সহ যে হাসপাতালগুলোতে এই আহত রোগীরা আছে, অর্থাৎ দগ্ধ আহত রোগী যারা আছে, তাদেরকে কিন্তু পর্যবেক্ষণ করার জন্য তারা সেই হাসপাতালগুলোতে যেতে পারেন। আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, ইন্ডিয়ান হাই কমিশনারের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে কিন্তু জানানো হয়েছে যে ভারত থেকেও চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন, কিন্তু ঠিক কখন নাগাদ আসবেন এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য এখনো আসেনি। এখানে প্রতিনিধি দলের সাথে বৈঠক চলছে, পর্যবেক্ষণ চলছে। ৩টা নাগাদ একটা ব্রিফিং হওয়ার কথা আছে, সেই ব্রিফিংয়ের পরে আসলে তাদের সিদ্ধান্ত যে আসলে তারা কিভাবে চিকিৎসা পদ্ধতি এগিয়ে নেবেন সেই বিষয়ে হয়তো আমরা জানতে পারবো এবং নতুন করে আসলে কোনো শিশু বা কেউ আসলে মারা গেছেন কিনা এই মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় সেই বিষয়টা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমরা ৩২ জনের মারা যাওয়ার তথ্য পেয়েছি এবং এই হাসপাতালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন। এর মধ্যে ১১ জন আছেন আইসিইউতে, ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত ভর্তি আছেন ৬৮ জন, আর আহত সব মিলিয়ে আইএসপিআর এর দেয়া তথ্য অনুযায়ী ১৬৫ জন। আর আরেকটু বিষয় জানাতে চাই যে আইএসপিআর এর দেয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বলা হয়েছে ৩২ জন, কিন্তু প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু ২৯ জন লেখা হয়েছে। তো এখন পর্যন্ত পরবর্তী ব্রিফিং না হওয়া পর্যন্ত এখানে আসলে আমরা জানাতে পারছি না যে আসলে পরবর্তীতে আর কেউ মারা গেছেন কিনা, ৩২ জনের পরে আসলে কোনো সংখ্যা বাড়ছে কিনা, কোনো মায়ের কোল খালি হচ্ছে কিনা, এই বিষয়টা এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না। তবে এইখানে আমরা স্বজনদের অবস্থান করতে দেখিনি গেটের সামনে, তবে কিছু কিছু লোকজন এসেছিলেন যারা রক্ত দিতে আগ্রহী, যে কোনো প্রয়োজনে তারা রক্ত দিতে প্রয়োজনে তারা রক্ত দেবেন, এই ধরনের কিছু লোক আমরা এখানে দেখেছি। তবে রক্তের ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি যে আসলে রক্তের প্রয়োজন আছে বা জরুরি ভিত্তিতে রক্ত লাগবে, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ডাক্তারদের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কিছু জানানো হয়নি। তো বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিসা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।